এগুলা নিজে পড়তে হবে আর নিজে নিজে মাস্টার হইতে হবে। কেমনে জানো? তুমি কি করবা, তুমি শেখার পরে অন্য আর কাউকে শেখাবা, দেখবা তোমার চেয়ে ভালো আর কেউ পারে না। যখনই তুমি অন্য কাউকে শিখাইতে যাবা, দেখবা তুমি অনেক ভালো করে নিজে নিজে শিখে গেছো। তো কি করবা, কোনো একটা জিনিস শেখার পরে তুমি তোমার বন্ধুদের মধ্যে সেই জিনিসটা ছড়াই দিবা। একটা ভালো স্টুডেন্টের কিন্তু এটা একটা ভালো, মনে করো, লক্ষণ। বুঝছো? অনেকে দেখবা কি করে, পড়াশোনার দিক দিয়ে একটু কনজারভেটিভ হয়। এটা কিন্তু ভালো লক্ষণ না। যে আরে আমি একটা জিনিস শিখছি, আমি একটা জিনিস পারি, এটা কাউকে দেখাবো না, এটা কাউকে জানাবো না, এটা কাউকে শেখাবো না, এটা কিন্তু কোনো ভালো স্টুডেন্টের লক্ষণ না। এরকম সংকুচিত বা কনজারভেটিভ মাইন্ড নিয়ে থাকলে কিন্তু শেখা যাবে না। বুঝছো? শেখার ব্যাপারটা হচ্ছে মানে আমি দিব, তুমি দিবা, আমরা সবাই একজন আরেকজনকে শেখাবো। এভাবেই কিন্তু শেখার ব্যাপারটা ছড়ায়, জ্ঞানের পরিধিটা বাড়ে। আর যখন তুমি মনে করবে না আমি শিখবো আর কাউকে শিখতে দিব না বা শিখাবো না, তাহলে কিন্তু তোমার, মনে করো, জ্ঞানের পরিধি বাড়বে না, বড় হবে না। তো এই কারণে নিজেরা যারা ফ্রেন্ডরা আসো, তারা মিলে পড়াশোনা নিয়ে কথাবার্তা বলবা, পড়াশোনা নিয়ে আলোচনা করবা। দেখবা অনেকেই কাজটা করে। বুঝছো? তুমি যদি এই কাজগুলো করো, তোমার সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে না। দেখবা বন্ধুদের সাথে কথা বলতে বলতেই, গল্প করতে করতেই একটা জটিল জিনিস তুমি শিখে গেছো, এবং সেটা অনেকক্ষণ মাথায় থাকে। আমরা যখন পড়াশোনা করতাম, তখন আমরা কি করতাম, আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম, আমরা কি করতাম, একজন আরেকজনকে পড়া ধরতাম, একজন আরেকজনকে পড়া বুঝাই দিতাম। এইভাবে আমরা পড়তাম, দেখতাম কি আমাদের আর পরীক্ষার আগে মানে মুখস্থ করা লাগে না, ঢুলে ঢুলে পড়া লাগে না, আমাদের এমনি মাথায় পড়া গেঁথে থাকতো। তো এটাই কিন্তু আসলে পড়াশোনার আসল টেকনিক। বুঝছো? বই খাতা নিয়ে সারাদিন বসে থেকে কিন্তু পড়াশোনা হয় না। বই খাতা সামনে নিয়ে ঢুলে 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 মুখস্থ করা, এটা কিন্তু পড়াশোনার মানে খুবই অ্যানালগ পদ্ধতি। এভাবে ধরো পড়াশোনা কিন্তু হয় না। পড়াশোনা হবে মানে তোমার সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে পড়াশোনার জন্য, এমনটা না আর কি। পড়াশোনা হবে তুমি মানে হাঁটতেছো, চলতেছো, গল্প করতেছো, আড্ডা দিতেছো, স্কুলে যাইতেছো, মানে পড়াশোনা, সবসময় পড়াশোনা, সবসময় শেখার মধ্যে থাকতে হবে। পড়াশোনাটাকে মানে দৈনন্দিন জীবনের একটা মানে রুটিন করে পড়তে বসা, এরকম একটা বার্ডেন ভাববা না। পড়াশোনাটাকে ভাববা আরে মজার জিনিস, পড়াশোনা মজার জিনিস। আমরা যেমন 3 বেলা খাই, আমরা সেরকম পড়াশোনা করি, শিখি। পড়াশোনা মানে শেখা, সহজ কথা। বুঝছো? ওকে, তো ভালো থাকো।